দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি শহর বিচারের দাবিতে মুখর। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। চলছে পাল্টাপাল্টি সংঘাত। চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন বুদ্ধিজীবী, তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নারীদের নিরাপত্তা। হত্যাকাণ্ডকে পুঁজি করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাত্তা রাজ্যের বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিজেপি। চলছে অবস্থান ধর্মঘট বন্ধ। দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লগ্রামে। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য চলছে আন্দোলন। মমতার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় বিজেপিও। সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে মমতা ব্যানার্জির কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ সেখানে তিনি 7 দিন সময় নিলেন, যার অর্থ জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে। এ কারণেই মানুষ ক্ষুব্ধ। এদিকে মমতা ব্যানার্জির অভিযোগ, ছাত্র আন্দোলনে বহিরাগতরা ঢুকে নাশকতা চালাচ্ছে। দাবি আদায়ের নামে সরকার পতনের আন্দোলনের চক্রান্ত বিরোধীদের। যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়। তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। গেল শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় নারী চিকিৎসকের মরদেহ। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল পুরো ভারত।